এমবিএ প্রথম পর্বের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায় পরিসংখ্যান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা ইতিপূর্বে ব্যবসায় পরিসংখ্যান থেকে আমি কোরিলেশন অ্যানালিসিস অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম। তো কোরিলেশনের সাথে রিগ্রেশন অ্যানালিসিস চ্যাপ্টারটি সম্পর্কযুক্ত। তো আমরা কোরিলেশনে তোমাদেরকে শিখিয়েছিলাম যে দুটি চলকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা। তো আমরা যদি সেখান থেকে শিখেছিলাম, একটা উদাহরণ নিয়ে আসি যে কেউ তোমাকে বলল যদি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স বৃদ্ধি করা হয় তাহলে সেলসের পরিমাণ বৃদ্ধি পাবে। আসলে অ্যাডভার্টাইজমেন্ট বৃদ্ধির সাথে সেলস বৃদ্ধির সম্পর্ক কতটুকু, এটি আমরা কোরিলেশন অ্যানালিসিস থেকে নির্ণয় করেছিলাম। তো দুটি চলকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয় কোরিলেশন অ্যানালিসিসের মাধ্যমে। আজকে আমরা রিগ্রেশন অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। মূলত আমরা যদি ওই উদাহরণটিকে আবার বলি যে বিজ্ঞাপন ব্যয় বেশি করলে সেলস বৃদ্ধি পাবে, তো সেখানে আমরা কোরিলেশনে নির্ণয় করেছিলাম যে বিজ্ঞাপন ব্যয়ের সাথে সেলস বৃদ্ধি কতটুকু সম্পর্কযুক্ত। আজকে আমরা নির্ণয় করব যে বিজ্ঞাপন বৃদ্ধির সাথে সেলস বৃদ্ধি কতটুকু নির্ভরশীল। মূলত দুটি চলকের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা নির্ণয় করব। তো এখানেও তাহলে আমরা যে দুটি চলক, একটি চলককে এক্স ধরবো আর একটি চলককে ওয়াই ধরবো। মূলত একটি চলকের উপর আরেকটি চলক কতটুকু নির্ভরশীল, অথবা একটি চলকের মানের পরিবর্তনের ফলে অন্য চলকের মানের কি পরিবর্তন ঘটবে, এটি আমরা রিগ্রেশন অ্যানালিসিস অধ্যায়টি থেকে শিখব। তাহলে এখানে আমাদের দুটি চলক থাকবে, আমরা একটি চলককে এক্স ধরবো আর একটি চলককে ওয়াই ধরবো। তো আমরা আজকে একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব এটি সব বইতেই পাওয়া যাবে। তোমাদের খুঁজে পেতে সহজের জন্য আমি বলি, এটি বিবিএ অনার্স 2016 সালের পরীক্ষা এসেছে। এসপি গুপ্তার বইয়ের অঙ্ক, তোমরা যে কোনো বই পাবে। এটা বিবিএ অনার্স 2016 সাল। প্রশ্নটি সম্পর্কে একটি ধারণা দেই তোমাদেরকে। এখানে দুটি চলক, একটি ছিল আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এবং তাকে তারা এক্স ধরেই দিয়েছে। যদি তারা এক্স বলে না দিত তাহলে আমরা ধরে নিতাম যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এক্স। আরেকটি চলক হচ্ছে আমাদের সেলস। সেলসকেও তারা ওয়াই বলেই দিয়েছে যে সেলস ওয়াই। সেটা না বললে আমরা ধরে নিতাম যে লেট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স বি এক্স এন্ড সেলস বি ওয়াই। এবং এখন দেখো আমাদের কি তথ্য দেওয়া আছে, আমাদের দুটি চলক এর মিন দেওয়া আছে। মিন, অ্যাডভার্টাইজমেন্টের মিন দেওয়া আছে 20, সেলস এর মিন দেওয়া আছে 120 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছে এক্স এর হচ্ছে 5, সেলস এর 25 এবং দুটি চলকের মধ্যে পারস্পরিক কোরিলেশন দেওয়া আছে 0.80। এই ছিল আমাদের মূলত তথ্য। তো এই রিগ্রেশন অ্যানালিসিসের অঙ্কটি দুই ভাবে থাকতে পারে। আমাদেরকে দুটি চলকের মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোরিলেশন দেওয়া থাকতে পারে, অথবা দুটি চলক দেওয়া থাকতে পারে। তো যে গাণিতিক সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করছি এখন, এখানে আমাদের দুটি চলক, একজন সেলস একজন অ্যাডভার্টাইজমেন্ট, একজনকে এক্স একজনকে ওয়াই ধরেই দিয়েছে তারা। দুটি চলকের কি আছে, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোরিলেশন। তো এখান থেকে আমাদেরকে তিনটি রিকোয়ারমেন্ট করতে বলেছে। রিকোয়ার্ড অনে বলেছে ক্যালকুলেট টু রিগ্রেশন ইকুয়েশন, দুটি রিগ্রেশন ইকুয়েশন তৈরি করতে বলছে। তো আমরা দুটি রিগ্রেশন ইকুয়েশন বলতে বুঝবো রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই এবং রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স। তো আমরা রিকোয়ার্ড অনে আসি। রিকোয়ার্ড অন, সূত্রটি লিখে নেই, দা রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, দা রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই। তো এটা করছি আমরা রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স,
কার রিগ্রেশন ইকুয়েশন? এক্স এর। কার উপর? অন ওয়াই, ওয়াই এর উপর। তো এক্স মাইনাস, ফর্মুলাটা লিখি, এক্স মাইনাস এক্স বার ইকুয়ালস কোরিলেশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, যেটাকে সংক্ষেপে লেখা হয় সিগমা এক্স। যেহেতু এক্স এর ইকুয়েশন, এই জন্য সিগমা এক্সটাকে আমরা উপরে ব্যবহার করেছি, ভাগ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই অর্থাৎ সিগমা ওয়াই ইনটু ওয়াই মাইনাস ওয়াই বার। তো এখন আমরা মানগুলো বসিয়ে নিই। আর আমাদের দুটি চলক ছিল, একজন অ্যাডভার্টাইজমেন্ট এবং একজন সেলস। অ্যাডভার্টাইজমেন্টকে আমরা এক্স ধরেছি, আমরা ধরেছি বলতে প্রশ্নেই দেওয়া আছে, এবং সেলসের মান ওয়াই, তারা সেলসকে ওয়াই ধরে নিয়েছে। তো এক্স মাইনাস এক্স বার অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টকে এক্স ধরা হয়েছে, তার মিন, প্রশ্নে তার মিন দেওয়া আছে 20। এরপরে কোরিলেশন দেওয়া আছে 0.80। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স কে লিখেছি সিগমা এক্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ও দেওয়া আছে 5, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই দেওয়া আছে 25 ইনটু ওয়াই মাইনাস ওয়াই বার দেওয়া আছে 120। আর এক্স ইকুয়ালস, এটুকু আমরা ক্যালকুলেশন করে নিই, 0.8 কে 5 দিয়ে গুণ করব এবং 25 দিয়ে ভাগ করলে আসে 0.16। তার সাথে গুণ হবে y মাইনাস 120, 20 কে আমরা সাইড চেঞ্জ করি, মাইনাস ছিল প্লাস, আর আমরা গুণ করে নিই x ইকুয়ালস 0.16 y মাইনাস 120 কে 0.16 দিয়ে গুণ করো, তাহলে পেলাম 19.2 প্লাস 20। অতএব আমরা x এর ইকুয়েশনটি পেয়ে গেলাম। যদি এটাকে আগে লিখি, যোগ বিয়োগ করলে হয় 0.80 প্লাস 0.16y। এটা আমাদের একটি ইকুয়েশন, ইকুয়েশন 1। এখান থেকে আমরা যদি y এর যে কোনো মান বসিয়ে দেই, x এর মান পেয়ে যাব। আমাদেরকে টু রিগ্রেশন ইকুয়েশন করতে বলা হয়েছে, তো আমরা করলাম একটি রিগ্রেশন ইকুয়েশন, রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই। এখন করব আমরা রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, ইকুয়েশন অফ ওয়াই, ওয়াই এর ইকুয়েশন কার উপর নির্ভর করে? অন এক্স। তো দা রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, কলন দিলাম, আমরা ফর্মুলাটা লিখে নেই। যেহেতু y এর ইকুয়েশন y মাইনাস y বার কোরিলেশন r সিগমা y অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y, কারণ এটি y এর ইকুয়েশন, সিগমা x, x মাইনাস x বার, x মাইনাস x বার। और মানগুলো বসিয়ে নিই আমরা। y মাইনাস y এর মিন দেওয়া আছে আমাদের প্রশ্নে 120, কোরিলেশন ছিল আমাদের 0.80, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y দেওয়া আছে 25, x এর ছিল 5, x মাইনাস x বার আমাদের দেওয়া আছে 20, और y ইকুয়ালস, আমরা এইটুকুর কাজ করি তাহলে হয় 4, x মাইনাস 20, 120 কে সাইড চেঞ্জ করি প্লাস, और যদি গুণ করে দেই y ইকুয়ালস 4x মাইনাস 80 প্লাস 120। অতএব আমরা y ইকুয়ালস কত হয়? 40 প্লাস 4x, এটা পেয়ে গেলাম ইকুয়েশন 2। তো আমাদেরকে রিকর্ডানে টু রিগ্রেশন ইকুয়েশন করতে বলা হয়েছে। টু রিগ্রেশন ইকুয়েশন বলতে রিগ্রেশন ইকুয়েশন অফ x অন y এবং রিগ্রেশন ইকুয়েশন অফ y অন x। তো আমরা দুটি রিগ্রেশন ইকুয়েশন তৈরি করলাম। এখান থেকে আমাদেরকে
যে কোনো মান নির্ণয় করতে বললে আমরা মান নির্ণয় করতে পারবো। যদি আমাদের এক্স এর মান দেওয়া থাকে তার সাহায্যে আমরা ওয়াই এর মান বের করতে পারবো ইকুয়েশন 2 এর সাহায্যে। আবার যদি ওয়াই এর মান দেওয়া থাকে আমরা ইকুয়েশন 1 এ ওয়াই এর মান বসিয়ে এক্স এর মান পেয়ে যাব। রিকোয়ারমেন্ট 1 শেষ হলো। রিকোয়ার্ড 2 তে বলেছে আমাদের ফাইন্ড দ্য লাইকলি সেলস এর পরিমাণ বের করো when advertisement expense is টাকা 25 লাখ। অ্যাডভার্টাইজমেন্টকে আমরা x ধরেছি, আমাদেরকে কি বললো যদি x এর মান 25 হয় তাহলে y এর মান কত হবে, এটা আমরা আমাদের ভাষায় বুঝে নিলাম। তো লিখি রিকোয়ার্ড 2 when advertisement expense আমরা এটাকে কি ধরেছিলাম x is টাকা 25 লাখ, then sales কে ধরেছিলাম y, then sales কলাম দিলাম, এটি আমাদের হেডলাইন। যদি বিজ্ঞাপন ব্যয় 25 লাখ হয় সেলস কত হবে। তো কার মান বের করতে বলেছে y এর মান। লিখি আমরা উই হ্যাভ, আমাদের কাছে এই মান নির্ণয় করার জন্য কি ইকুয়েশন আছে। y এর ইকুয়েশনটি কেমন ছিল, y equals 40 plus 4x or y equals 40 plus 4 into এখানে x এর মান কত 25 or y equals y এর মান পেলাম আমরা 140। তো y ছিল কি আমাদের সেলস, এবং সেলস এখানে কোটি টাকায় আছে। তো আমরা অ্যানসারটি লিখে দেই, estimated sales will be টাকা 140 crores। রিকোয়ারমেন্ট 2 শেষ হলো আমাদের। রিকোয়ারমেন্ট 3 তে বলেছে what would be the advertisement budget if the company wants to attain sales target 150 crores। অর্থাৎ এবার আমাদেরকে সেলস এর পরিমাণ দেওয়া আছে। এই প্রতিষ্ঠান জানতে চেয়েছে এই প্রতিষ্ঠান যদি 150 কোটি টাকা সেলস টার্গেট অর্জন করতে চায় তাহলে তাকে কি পরিমাণ বিজ্ঞাপন ব্যয় করতে হবে। তো আমাদের এবার চেয়েছে x এর মান, আমরা বিজ্ঞাপনকে x ধরেছিলাম, তো এর জন্য আমরা x এর ইকুয়েশনে মান বসাবো। আমাদের x এর ইকুয়েশন আছে, রিকোয়ার্ড 3 টা আমরা এভাবে লিখি, when sales কে আমরা y ধরেছিলাম, when sales y টাকা 150 crores, then advertisement budget will be advertisement expense will be বা advertisement expense কে আমরা বলে দিই, advertisement কি ধরেছিলাম x will be we have আমাদের ইকুয়েশন আছে x equals 0.80 plus 0.16 y। এখন y এর মান বসিয়ে দেব, y এর মান কত 150 or x equals 0.80 plus 0.16 into y এর মান দেওয়া আছে 150, x equals 0.80 plus, তো আমরা গুণ করি 0.16 into 150 24 পেলাম 24 और x এর মান পেলাম আমরা 24.80। তো আমাদের বিজ্ঞাপনটি লাখ টাকা দেওয়া আছে, তো আমরা বলে দেই যে estimated advertisement
এক্সপেন্স উইল বি টাকা 24.80 লাখ, যেহেতু এটি লাখ টাকায় ছিল। তো আমরা আবার একটু বুঝে নেই প্রশ্নটি। আমাদের দুটি চলক ছিল, দুটি চলকের একটি ছিল অ্যাডভার্টাইজমেন্ট, তাকে এক্স ধরেছে, আর একটি ছিল আমাদের সেলস, তাকে ওয়াই ধরেছে। এবং এই দুটি চলকের মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোরিলেশন ছিল। সেখান থেকে আমাদেরকে করতে বলেছে রেকর্ডানে দুইটা রিগ্রেশন ইকুয়েশন তৈরি করেছি। এরপরে একটি চলকের মান দেওয়া ছিল, তার সাহায্যে আরেকটি চলকের মান নির্ণয় করেছি। এবং রেকর্ড 3তেও সেম, আমাদের একটি চলকের মান কি ছিল, এক্স এর মান বের করতে বলেছে, সেলস ওয়াই দেওয়া ছিল। তো আমরা এক্স এর ইকুয়েশনে ওয়াই এর মানটি বসিয়ে আমরা সম্ভাব্য মান পেয়ে গেছি। তো এটি একটি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। তোমরা এই ধরনের অঙ্ক তোমাদের বই থেকে আরো কিছু বাসায় প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসে অন্য একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সবাইকে অশেষ ধন্যবাদ, সবাই ভালো থেকো।